হ্যালো গাইস, অবশেষে ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেল। যদিও তার একটা প্রসেস বাকি রয়েছে এবং সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়, সেটা হচ্ছে S1 ফিলিং। এটাও কিন্তু হয়ে যাবে, এটাতে সেরকম কোনো সমস্যা হবে না। তো আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে ইথেরিয়ামের যে ইটিএফ সেটা কিন্তু বিটকয়েনের ইটিএফ এর থেকে একটু আলাদা। তার কারণ হচ্ছে বিটকয়েনের যে ইটিএফ সেটা অ্যাপ্রুভ হওয়ার পর দিন থেকে বিটকয়েনের যে ট্রেডিং, ইটিএফ ট্রেডিং, সেটা কিন্তু শুরু হয়ে গেছিল। কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে তেমনটা নয়। এক্ষেত্রে কিন্তু ইটিএফ অ্যাপ্রুভ হলেও এর যে ট্রেডিং সেটা কিন্তু এখনো শুরু হয়নি। সেটা শুরু হতে মোটামুটি ১-১.৫ মাস, ২ মাসও টাইম লাগতে পারে। ঠিক আছে, এখানে যেমনটা বলেছিলাম কালকে যে মার্কেট কিন্তু আহ, যেহেতু হাইপে রয়েছে সেহেতু কিন্তু ইথেরিয়ামের যে প্রাইস সেটা কিন্তু $৪,০০০ থেকে $৪,৫০০ পর্যন্ত যেতে পারে। তো কালকে আমরা সেরকমই দেখছি। আহ, দুদিকেই কিন্তু লিকুইডেশন গেম হয়েছে। ঠিক আছে, লং এবং শর্ট। এখানে মার্কেট মোটামুটি $৩৯০০ পর্যন্ত গিয়েছিল, মানে ইথেরিয়ামের যে প্রাইস, এবং সর্বনিম্ন ৩৪০০ মানে $500 কাছাকাছি। মোটামুটি আমাদের যে মার্কেট $400 কাছাকাছি আমাদের যে ইথেরিয়ামের প্রাইস সেটা কিন্তু ভ্যারি করেছিল। ঠিক আছে, অর্থাৎ 10%-এর মতো আমরা যে আগের দিনের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, দেখুন গ্রিন ক্যান্ডেলটা, যেটা দুটো উইক রয়েছে, উপর দিকে একটা নিচ দিকে একটা। তো এটা মোটামুটি হাই এবং লো এর মধ্যে তফাৎ আমরা দেখতে পাচ্ছি 10%-এর মতো ছিল। অর্থাৎ লং শর্ট উভয়টাকেই কিন্তু আমাদের কি করেছে, লিকুইডেট করেছে। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিসের দ্বারা বুঝতে চেষ্টা করব, সেটা হচ্ছে বিটকয়েনের যে ইটিএফ সেটার দ্বারা বুঝতে চেষ্টা করব যে ইথেরিয়ামের যে ইটিএফ অ্যাপ্রুভ হলো সেক্ষেত্রে কি হতে পারে। কারণ বিটকয়েনের সাথে ইথেরিয়াম একটু হলেও সম্পর্কিত রয়েছে। ঠিক আছে, সেখানে বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার আগে এবং পরে কি হয়েছিল সেটা দিয়ে পরেই আমরা ইথেরিয়ামের যে ইটিএফ সেটা যে অ্যাপ্রুভ হলে এরপর মার্কেটের অবস্থা কেমন হবে, পাম্প হবে নাকি ডাম্প হবে, সেই সমস্ত দিকটা বিবেচনা করে দেখব। ঠিক আছে, তো চলুন বিটকয়েনের যে চার্ট সেটাতে গিয়ে পরে দেখে নিই। তার আগে আপনি যদি ভিডিওটা প্রথম দেখছেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে যাবেন। চলুন এখানে আমরা বিটকয়েনের যে চার্ট সেটা খুলে পরে দেখে নিই। তো এখানে আমরা বিটকয়েনের যে চার্ট সেটা খুলে নিয়েছি ডেইলি চার্টে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে বিটকয়েনের যে দিন ইটিএফ অ্যাপ্রুভ হয় 10 জানুয়ারি 2024, তো সেদিনে কিন্তু আমাদের এই যে ইথেরিয়ামের মধ্যে যেমনটা ঘটেছে সেদিনেও কিন্তু তেমনটাই ঘটেছিল। অর্থাৎ পাম্প ডাম্প হয়েছিল এবং উভয় পক্ষকেই কিন্তু লিকুইডেট করেছিল। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট গিয়েছিল $৪৪,৩০০ এবং হাইয়েস্ট গিয়েছিল $৪৭,৭০০। মোটামুটি এখানেও ৭-৮%-এর মতো আহ, যে পার্থক্য হাই লো এর মধ্যে সেটা কিন্তু ছিল। এবং তারপরে দেখুন তারপরের যে ক্যান্ডেল সেটা কিন্তু উপরে গিয়েছিল। ঠিক আছে, লাল ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, বড় সড়ো একটা উইক আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি $৪৯,০০০ পর্যন্ত গিয়েছিল। এবং তারপরে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের যে মার্কেট বিটকয়েনের সেটা কিন্তু ডাম্প হতে হতে একদম $৩৮,৩০০ এসে পৌঁছেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের যে একটা সাপোর্ট ছিল মোটামুটি $৪০,৫০০ কাছাকাছি, সেই সাপোর্টটাকেও ব্রেক করে দিয়েছিল। আমরা জানি যদি কোনো বড় রকমের সাপোর্ট থাকে সেখানে কিন্তু অনেক লং ওপেন থাকে, তো সেই লংগুলোকে লিকুইডেট করার জন্য মার্কেট $১-২ হাজার কিন্তু উপর নিচ হয়ে যায়। ঠিক আছে, তো যেহেতু এখানে ৪০,৫০০-তে বড় রকমের সাপোর্ট ছিল সেহেতু এটা $৩৮,৫০০ পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল। তারপর থেকে কিন্তু এটা পাম্প করতে শুরু করে। এখানে যদি আমরা দেখি তো এটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর মোটামুটি এখানে দেখুন একটা বার টানা রয়েছে, মোটামুটি ১৩ দিনের মতো মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসতে থাকে। যদিও বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে তারপর দিন থেকে কিন্তু ইটিএফ এর যে ট্রেডিং সেটা শুরু হয়ে গেছিল, তা সত্ত্বেও কিন্তু মার্কেট আমাদের নিচে আসছিল। ঠিক আছে, এখানে বলে দিলাম ১৩ দিন ধরে কিন্তু মার্কেট ফল করেছে এবং আমাদের যে এখানে হাইয়েস্ট পয়েন্ট সেখান থেকে যদি আমাদের এই লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত যায়, মোটামুটি বিটকয়েন ২১%-এর মতো ডাম্প করেছিল এই ১৩ দিনে। ঠিক আছে, আমরা অনেক ভিডিওতে বলেছি যে কোনো কিছুর হাইপ যদি আসে তো ফার্স্ট যে হাইপটা আসবে সেখানে কিছুটা উপরে যাবে, তারপরে আস্তে আস্তে সেই হাইপটা ঠান্ডা হবে। ঠিক আছে, এবং তারপরে আবার যখন দ্বিতীয়বার হাইপ আসবে সেই সময় যে হাইপটা হবে সেটা কিন্তু সব থেকে বড় রকমের হাইপ হবে। এবং তেমনটাই আমরা এইখানে বিটকয়েনের এটিএফ এর মধ্যে দেখতে পাচ্ছি। এখানে হাইপ এসেছিল, তারপরে মার্কেট কন্টিনিউ ডাউন গেছিল, তারপরে এখান থেকে শুরু করে বড় সড়ো হাইপ। এখান থেকে মোটামুটি বিটকয়েনের যে প্রাইস সেটা ৯০%-এর কাছাকাছি চলে গিয়েছিল। অর্থাৎ এখান থেকে আমরা যদি দেখি
মোটামুটি 73,000 পর্যন্ত মার্কেট চলে গিয়েছিল, যেটা কিন্তু আগের বারের যে অল টাইম হাই সেটাকেও ব্রেক করে পরে উপরে চলে গেছিল। তো এখান থেকে আমরা বিটকয়েনের ইথেরিয়াম মানে বিটকয়েনের ইটিএফ থেকে কি দেখতে পেলাম, বিটকয়েনের ইটিএফ যেদিন অ্যাপ্রুভ হয় সেদিন থেকে তারপর থেকে মার্কেট কিন্তু আস্তে আস্তে ফল করতে শুরু করে এবং 13 দিন ধরে এই ফল হয়েছিল এবং এখানে 21% কিন্তু মার্কেট ডাম্প হয়েছিল। তারপর আস্তে আস্তে কিন্তু এটা রিকভার করতে শুরু করে এবং অবশেষে এটা কিন্তু 90% পর্যন্ত বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু আপ হয়েছিল। ঠিক আছে, এখানে ইথেরিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইথেরিয়ামের ক্ষেত্রেও কিন্তু সেম কেস। আগেও বললাম যে এখানে আমাদের যেদিন ইটিএফ অ্যাপ্রুভ হলো মানে গতকালকে, সেখানে দেখুন এই যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল যেটাতে কিন্তু উপর নিচ দুদিকের ব্যক্তিবর্গকেই কিন্তু লিকুইডেট করেছে এবং তারপরে দেখুন আজকের যে রিসেন্ট ক্যান্ডেল সেটা কিন্তু লাল ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো বিটকয়েনের ক্ষেত্রেও সেম কেসটাই ঘটেছিল। এবার বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু মার্কেট আস্তে আস্তে ডাউন হয়েছিল এবং তার ফলে মোটামুটি 13 দিন ধরে মার্কেট কিন্তু নিচে আসতে থাকে। তো এখানেও কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে যদি দেখি, ইথেরিয়ামের যেহেতু ট্রেডিং শুরু হবে না, শুরু হতে টাইম লাগবে, ঠিক আছে, 1-2 মাস টাইম লাগতে পারে। তো সেই দিনগুলোতে কিন্তু ইথেরিয়ামের যে প্রাইস সেটা কিন্তু আস্তে 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 স্লোলি ডাম্পিং হতে থাকতে পারে। ঠিক আছে, এবং এখানে দেখুন একটা চার্ট আমি টেনে রেখেছি মোটামুটি এই জায়গাতে। তো আমরা যদি দেখি এই প্রাইস থেকে মোটামুটি এই যে প্রাইস দেখতে পাচ্ছেন $3900 পর্যন্ত গিয়েছিল, এখান থেকে যদি নিচ দিকে আমরা দেখি কাউন্ট করি তাহলে সেটা কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এসে পরে আমাদের 21% হচ্ছে। বিটকয়েনের ক্ষেত্রে যেমন স্লোলি ডাউন হতে হতে এটা 20% মাইনাস ডাম্প করেছিল, সেই রকম এটাও কিন্তু 21% মানে হচ্ছে $3100 পর্যন্ত কিন্তু ইথেরিয়ামের যে প্রাইস সেটা আগামী দিনে আসতে পারে। ঠিক আছে, এখানে যদিও দেখে দিয়েছি যে 3644 এই যে জায়গাটা এটা একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করছে। এই সাপোর্টটা ভাঙলে কিন্তু আস্তে 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 বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু নিচে আসতে পারে। এরপর যখন ইটিএফ ট্রেডিং শুরু হবে সেই সময় কিন্তু আমাদের যে প্রাইস সেটা কিন্তু স্কাই রকেট হবে এবং বিটকয়েনের ক্ষেত্রে যেমন 90% আপ হয়েছিল, এখানেও যদি এই জায়গার থেকে মানে যদি এই জায়গাকে প্রাইস আসে, এই জায়গাকে এখান থেকে যদি 90% ধরি তাহলে মোটামুটি 5,000 বা 5,500 পর্যন্ত প্রাইস কিন্তু পরবর্তী সময়গুলোতে বিটকয়েনের মধ্যে মানে এটি ইথেরিয়ামের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই যে দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে ইথেরিয়াম আস্তে আস্তে নিচে আসবে, যার সাথে সাথে কিন্তু পুরো আমাদের যে অল্ট কয়েন সেগুলো কিন্তু নিচে আসতে পারে। এবার সেই সময়গুলোতে আমরা কি করব না, যে সমস্ত ভালো ভালো কয়েনগুলো রয়েছে প্রতিটা ক্যাটাগরির মানে যে যে ক্যাটাগরিগুলো এই বুল মার্কেটে ট্রেন্ড থাকতে পারে সেই সেই ক্যাটাগরি, যেমন ধরুন এআই, তারপরে ধরুন গেমিং, তারপর ডিপিন, আরডাব্লিউএ মানে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস, এবং তারপর রয়েছে ডেফি, লেয়ার টু, ওয়েব 3, এই সমস্ত যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির যে ভালো ভালো কয়েন সেগুলোতে কিন্তু আপনারা অ্যাকুমুলেট করতে পারেন। ঠিক আছে, যতদিন টাইম পাবেন সেই ততদিন কিন্তু আস্তে আস্তে আপনারা অ্যাকুমুলেট করতে পারেন এবং তারপরে যখন মার্কেট স্কাই রকেট হয়ে যাবে সেই সময় কিন্তু আর সেটা করার সুযোগ পাবেন না, তারপরে কিন্তু আমাদেরকে প্রফিট বুক নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, তো এখানে সমস্ত কিছুই বলে দিলাম। এই রকমের যে অ্যানালাইসিস, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন।